হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তো রবিবার, তো রবিবারে কার কি ঘরে মেনু হচ্ছে একটু বলো। আমি তো ভাবছি একটু চিকেন বানাবো, তো এটা এখন প্ল্যান আছে। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন 10 মতো বাজে, তো চলো। 2-3 দিন পর ভালোভাবে রোদের মুখটা দেখলাম, জানো। 2-3 দিন ধরে তো সমানে বৃষ্টি হচ্ছিল, ভালো করে রোদই উঠছিল না। তাই অনেক দিন পর একটু ভালো রোদ উঠেছে, ভালো বেশ ওয়েদার হয়ে আছে। সেই জন্য প্রথমে স্নান টান করে ঠাকুর ঘরে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। তারপরে একটু ব্রেকফাস্ট বানাতে এলাম। আমি একটু ওই ডিম পাউরুটি বানাচ্ছিলাম আমার জন্য। সানি খাবে না, সানি এখন বাজারে গেছে, তো আমি ততক্ষণে আমার ব্রেকফাস্টটা সেরে নিই। ও আসলে পরে ওকে একটু ম্যাগি বানিয়ে দেবো ভাবছি। সেজন্য আমি পাউরুটি, আমার বেশ ভালো লাগে ডিম পাউরুটিটা খেতে, সেজন্য আমার জন্যই বানালাম আর কি। আর দেখি ঘরেরও কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সেরে নেবো ততক্ষণে। তো সানি আস্তে আস্তে আমার এই বিছানা টিছানা আশেপাশে সেগুলো ভালো করে ঝেড়ে নিলাম। আজকে যেহেতু রবিবার আছে সেজন্য একটু সময় পেয়েছি। সানির অফিস টফিস থাকলে সেরকম কাজ করতে পারি না, যেহেতু ওর মিটিং টিটিং চলে আর কি, সেজন্য। তো সেজন্য ওই বিছানাটা একটু হয়তো হালকা করে ঝেড়ে রেখে দিই। তো যেহেতু রবিবার সেজন্য ভালোভাবে সব ঝুল টুলগুলো হালকা করে ঝেড়ে টেড়ে রাখলাম। আর সানি বাজার থেকে চলে এসেছে, ওকে একটু ম্যাগি বানিয়ে দিই প্রথমে, তারপরে চিকেন টিকেনগুলো ম্যারিনেশন করতে যাব। তো ম্যাগিও ফ্রাই ম্যাগি করে দিয়েছিলাম ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে। আর করলা একটু কাটা ছিল, সেই জন্য করলাটা একটু ভেজে নিলাম। নাহলে তোমরা হয়তো বলতে পারো যে চিকেন দিয়ে করলা মানে কম্বিনেশনটা কেমন যাবে, ওর সাথে হয়তো একটু আলু ভাজা এসব হলে ভালো হতো। যেহেতু কাটা ছিল সেজন্য করলা ভাজাটাই করে দিলাম। আর আমার বেশ ভালোই লাগে করলা ভাজা খেতে। চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিই, ভাতটা ততক্ষণে হয়ে যাক, আর তারপরে আমি চিকেনটার দিকে যাব। আর সানির কিন্তু খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট, আর এদিকে চিকেনটা এনেছে, সেটা ভালোভাবে আগে ধুয়ে অনেকটা এনেছে, তো আমি অল্প করে বানাবো। ওই আমাদের দিনে রাতের মতো বানিয়েছিলাম, রাত্রেবেলা রুটি করলে তখন হয়ে যাবে। রাত্রেবেলা এক্সট্রা আর কোনো কিছু তরকারি করার ঝামেলা থাকবে না। তো প্রথমে একটু ম্যারিনেশন করে রাখি ওই টক দই, আদা রসুনের পেস্ট, একটু নুন, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে। যদি টাইম সময় থাকে তাহলে করি, অনেক সময় এমনিও রেখে মানে মানে কাঁচাও করে ফেলি অনেক সময় তাড়াহুড়ো থাকলে। আর যেহেতু একটু টাইম ছিল সেজন্য ভাবলাম যে একটু ম্যারিনেশন করেই করি। সেজন্য ম্যারিনেশন করে ওই 1/2 ঘন্টা মতো রেখেছিলাম। ততক্ষণে আমি এদিকে ওই টমেটো, একটু পেঁয়াজ, আলু এগুলো ভালোভাবে একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে এগুলো কেটে কাটাকুটি করে রাখলাম, কারণ ওগুলো তো লাগবে। আর আদা রসুনের পেস্ট আগে থেকেই রাখা ছিল, করে রাখা, সেজন্য আর করতে হয়নি আলাদা করে। তো ভালোভাবে ধুয়ে রেখে তারপরে এই ম্যারিনেশনটা করে রেখেছি, সেটা ভালো মতো রেখে দিয়ে ওই 1/2 ঘন্টা মতো করে রেখেছিলাম। তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো সর্ষের তেলেই করেছিলাম, খুব একটা সর্ষের তেল আমি দিই না, ওই যতটুকু প্রয়োজন। তারপরে আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম প্রথমে। তারপরে তো গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলার মধ্যে ওই এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে ভালো মতো করে করে একটু পেঁয়াজ কুচি যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার উপরে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। তারপরে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো থাকে, যেমন শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, প্রত্যেক দিনের যে মশলাগুলো আমরা খেয়ে থাকি সেগুলোই দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, নুন এগুলো তো লাগবেই আর কি। তো সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। দেন তারপরে চিকেনটা আর আলুটা দিয়েছিলাম। তো ভালোভাবে আগে কষাতে হবে। আমাদের রান্নার ওটাই নিয়ম হচ্ছে, যত তুমি ভালো করে কষাবে তত তোমার রান্নার স্বাদ বাড়বে ভালো। তো ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে নুনটা দিয়েছিলাম টমেটোটা দেওয়ার পরে। টমেটোটা দেওয়ার পর নুনটা দিলে কী হয়, গলে যায় ভালো মতো। আর হালকা একটু চিনি দিয়েছিলাম, যেহেতু ধরো বাঙালি তো সেজন্য চিনিটা পড়লে পরে একটু ভালো লাগে, স্বাদটা অন্যরকম। মানে একটুখানি না দিলে আমার মনে হয় মনটা ইয়ে হয় না, তো অল্প একটু দিয়েছিলাম, ওই 2-4 দানার মতো। তো মোটামুটি জল দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর, আলু টালু সেদ্ধ হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়েছিলাম একটু কাসুরি মেথি, একটু ধনেপাতা কুচি, আর দিয়েছিলাম একটু ঘি, হালকা ঘি, একটু গরম মশলা, অল্প করে দিয়েছিলাম সব কিছুই। একটু ঘি দিলে বেশ ভালো লাগে। আর খুব একটা ঝোলও করিনি, আবার যে খুব কম ঝোল করেছি সেটাও নয়, ওই মিডিয়াম করেছি। মাঝখানে স্যালাডও কেটে রেখে দিয়েছিলাম, তো একটু ডালও করেছিলাম। তো মেনু তো রেডি রবিবারে। তোমাদের বাড়িতে কার কী মেনু হলো তোমরা কমেন্টে
কমেন্টে প্লিজ জানিও। আর তারপরে দুপুরবেলায় আমি লাঞ্চও শুরু করেছি আর কি। তো চলো দেখা হবে পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। টাটা।